রাত বাজে 1:30। দরজাটা একটু খুলেছি, সঙ্গে সঙ্গে চলে আসছে। এখন আমার সঙ্গে তার ঘুমাতে হবে, মানে আমার সাথে একটু টাইম স্পেন্ড করবে। যতক্ষণ ঘরের ভিতরে না নিব ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। এরকম করে আমার পাশে বসে বসে সাকিং করবে, চাটাচাটি। নিবিড় যত্ন হচ্ছে, একেবারে ফুল বডি ওয়াশ করা হচ্ছে। মানে ওর একমাত্র ভরসার জায়গা হচ্ছে আমি। আমি যদি হাতে লাঠিও নেই, আমার লাঠিকেও ভয় পায় না। আমার মুখে লাথি মার, ঠ্যাংটা তুলছে কই। সেইভাবে তো খাবার দাবার দিতে পারি না, সম্ভব হয় না। যে ধরনের সিচুয়েশন চলে, মাঝে মাঝে হালকা পাতলা দেই, মাঝে মাঝে বাইরে থেকে খায়, মাঝে মাঝে চুরিধারি করে। আগের মতো সময় দিতে পারি না, কারণ এই বিছানা টিছানা ময়লা করে ফেলে, এগুলো আমার ধোয়া লাগে। আমার পক্ষে এগুলো এখন আর সম্ভব হয় না। বাসায় তো কাজের লোক আছে ঠিকই, কিন্তু আমার কাজ তো আমাকেই করতে হয়। কাজের লোক তো আর আমার কাজ করবে না। এই জন্য বিছানা চাদর টাদর ধোয়া সব কিছু মেনটেন করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। তাছাড়া ওরা একটু বাইরে বাইরে ঘুরে আজকাল, সম্পূর্ণ সময় তো আর ঘরে থাকে না। প্রপার টেক কেয়ার করা যায় না, ঠিকমতো গোসল করানো যায় না, গায়ে ধুলাবালিও থাকে। এখন নিয়েছি মানে বাধ্য হয়ে নেওয়া, এক ধরনের মায়ায় পড়ে নেওয়া, ইমোশনালি ওই টান থেকে নেওয়া। কিন্তু এই যে নিয়েছি, ওর গায়ে কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড কিছু বালু বালু ময়লা আছে, কারণ কোথায় কোথায় শুয়েছে তার কোনো ঠিক নাই। ওগুলো কিন্তু আমার বিছানাতে লাগছে হালকা পাতলা। এখন ও খুব করে চায়, তার জন্য আমাকে বাধ্য হয়ে ওকে রাখতে হয় একটু একটু। অন্যগুলোকে অ্যালাউ করি না। আবার যদি অ্যালাউ করি, বেশি কেয়ার করি, পালি, এটা নিয়ে আবার আরেক পলিটিক্স হবে বাসায়, যে আমি নাকি বিড়াল নিয়ে আদিক খেতে শুরু করছি, এই জন্য এগুলো বাসায় থাকে, এই জন্য চুরি করে, এই জন্য খায়, নানা ঝামেলা তৈরি হবে। চাটাচাটি মনে হয় জমায় রাখছিল আমার জন্য, মানে এত নিরিবিলি, এত রিল্যাক্সে চাটে আমার ঘরে আসলে। অন্য জায়গায় বসলে এই ভরসাটা পায় না। ওর চেহারার মধ্যে একটা রয়্যাল রয়্যাল রাজকীয় একটা ভাব আছে। ওর জন্ম হয়েছিল আমার ঘরের ভিতরে, মানে একেবারে আমার খাটের নিচে। এই জন্য ও একটু বেশি পরিমাণ আহ্লাদি, আর ছোট থেকেই আমার জন্য একটু বেশি পাগল। অন্যগুলো আমাকে কম বেশি অ্যাভয়েড করে, ভুলে বা আমাকে ছাড়াও থাকতে পারে, কিন্তু ওর আবার আমাকে ছাড়া হয়ই না। ওর মাও আমার জন্য খুব পাগল। ওর মা তো মহিলা বিড়াল, শিকারে ব্যস্ত থাকে, বাচ্চা কাচ্চা মেনটেন করে, বিজি থাকে, খাবার টাবার সবসময় তালাশে থাকে। ওর আবার এগুলোর দিকে চোখ কম। ওর হচ্ছে একটু আমার সাথে বেশি সময় থাকার লোভ বেশি, খাওয়ার চাইতে বেশি ফোকাস এইদিকে। আবার সে যখন হিটে আসে, তখন আবার সে রোমিও হয়ে যায়, তখন তাকে পাওয়া যায় না। তখন আবার বাউলদের মতো দেশে বৈদেশে ঘোরাঘুরি করে, লেডি বিলের চক করে, তখন আমার কথা মনে থাকে না। এখন হিটমিট নাই, নর্মাল আছে, এখন সারাক্ষণ আমার পিছনে করবে। চাটাচাটি শেষ, এখন শান্তির ঘুম। মানে এই ঘুমের মধ্যে কোনো ভেজাল নাই। আমার ঘরে যে ঘুমটা দেয়, একেবারে নিশ্চিন্ত ঘুম, না আছে মশার যন্ত্রণা। মশা বাইরে তো, ওদের গায়ে যখন মশা বসে, সেই মশা হয় লিমিটলেস, কাউন্টলেস মশা। আমি নিজের চোখে দেখেছি, ওদের গায়ে যখন মশা বসে সেটা হয় 3,000 4,000 মশার পরিবার। আর এখানে মশা থাকলেও 5-6টা, 2টা 3টা থাকবে, এবং সঙ্গে আমি আছি। চরম একটা ভরসার জায়গা, যেভাবে খুশি ঘুমাতে পারবে শান্তি মতো, নিশ্চিন্তে। বাইরে দেখা গেছে ঘুমাইছে, আমাদের ঘরে যে একটা দৈত্য আছে, ওই জায়গায় রান্নাঘরে ঘোরাঘুরি করছে, সামনে পড়ে গেল, দিবে একটা লাথি, দিবে একটা ধাওয়া। মানে সুখ পায় না, এই আসল সুখটা পায় আমার ঘরে। ঘুমের কত পজিশন, বাবারে বাবা, জিব্বাটা বের করে রাখছে আবার।
ওই যে টেবিলের শব্দ, মানে আবার ভাত খাওয়া হচ্ছে কিনা ডাইনিংয়ে, কিচেনে, ওই দিকেও খেয়াল আছে ঘুমের মাঝখানে। ও কিন্তু ওর বয়সে কখনো আমাকে একটা কামড়ও দেয় নাই, অথবা কোনো খামচিও দেয় নাই, কখনোই না। খেলার ছলেও না, মনের ভুলেও না। ও না, শুধু ওর মাও না। এই কারণে ওর প্রতি আমার একটা আলাদা আছে। যারা বিড়াল পালে তাদের হাতে পায়ে অনেক আঁচড়ের দাগ থাকে, নখের দাগ থাকে, কেটে যায়, কামড়ে দেয়, খামচি দেয়। ও এমন একটা বিড়াল, কখনো মনের ভুলেও আমার গায়ে কখনো কোনো খামচি আঁচড় কিছুই লাগে নাই ওর জন্য। আমি যদি মুখের সামনে এইভাবে আঙ্গুলও দেই, কখনো ভুলেও কামড় দিবে না। ওই ভরসাটা আমার ওর উপরে আছে। শুধু না, ওর মাও একই রকম। আমার ভাতিজি যখন ছোট ছিল, মানে একেবারে ছোট, হাঁটা চলা শিখছে, মাত্র বসা শিখছে, তখন ও ময়দার খামির মতো ওদেরকে চটকাইতো হাতের মধ্যে নিয়ে। যেভাবে মানুষ রুটি বানায়, আটা দলে, আটা ময়দা মাখায়, এরকমভাবে ওদেরকে মাখাইতো ধরে ধরে, এরকমভাবে। কিন্তু তারপরেও কোনো দিন একটা খামচি খায় নাই, একটা কামড় দেয় নাই। তারপরেও আমার বিভিন্ন রিলেটিভ, মামাদের কাছে, খালাদের কাছে, বাসায় যেই আসতো, যখনই আসতো, সবার কাছে বিচার দিত ওর মা, ওই মহিলা, যে আমার মেয়েকে কামড় দিছে, এটা করছে, ওইটা করছে, বিড়ালের মাধ্যমে বাসায় নোংরা আসে, জীবাণু আসে, আমার বাচ্চারে কামড়ায় বিনাশ করে ফেলছে, পা কেটে ফেলছে, হাত কেটে ফেলছে। ও তো ছোট মানুষ, ও তো বোঝে না। ওকে বলতো তোমার কোন জায়গায় কাটছে, কোন জায়গায় কামড় দিছে, কোন জায়গায় খামচে দিছে, দেখাও। ও গিয়ে বিচার দিত আমার মামাদের কাছে, আমার নানাদের কাছে, যে এখানে কামড় দিছে, এখানে কামড় দিছে। এবার অনুমান করতে পারেন যে কি পরিমাণ ক্রিটিক্যাল সিচুয়েশন, কীরকম ড্রামাবাজ, কেমন ফেক, কি ধরনের রুড পিপল এরা, কেমন মিথ্যাচার করতে পারে। ওদের তো জবান নাই। দেখা গেছে রান্নাঘরে মাছ রাখেই নাই, এমন অনেক সময় হয়েছে যে মাছই নাই, হুদাই আব্বুর কাছে বিচার দিচ্ছে যে বিড়ালে এসে মাছ খেয়ে ফেলছে। এখন ওদের তো জবান নাই, আমি তো ওদের কাছ থেকে সাক্ষী প্রমাণ দিতে পারি না। আমি তো জানি, আমি তো দেখছি যে রান্নাঘরে মাছই ছিল না। অনর্থক মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কেন? এই শাস্তির কারণটা হচ্ছে, কারণে বিড়াল হচ্ছে আমার পরিচয় আসে, আমি পালি, এই জন্য ওদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো, একটা অশান্তি তৈরি করা। দেখা গেছে মাছ নাই, বলে রাখছে যে 3 টুকরা মাছ রাখছি, রান্না করব, মাছ নাই, খেয়ে ফেলছে সবগুলা। আসলে মাছও রাখেই নাই। এটা শুনলো, এটা বললো, এটা নিয়ে একটু কাউ কাউ করলো, ঝামেলা হইলো। এখন আবার মাছ কোত্থেকে পাবো? মাছ তো চুরি করে খেয়ে ফেলছে বিড়াল, এইভাবে সম্ভব না। মানে একটা কাহিনী তৈরি করলো আর কি, ঝামেলা তৈরি করলো। বলছি না যে শয়তানের যে কত ধরনের আছে, টাইপ আছে, ক্লাস আছে। কেউ যদি ইচ্ছে করে করতে চায়, কতভাবে করা যায়। এখন আমি তো জানি, আমি তো দেখছি, রান্নাঘরে কাজ করছে, পানি পরে রাখছে, পানি ফেলে রাখছে, হুদাই বিড়াল প্রস্রাব করছে। অনর্থক, 1 গ্লাস পানি, বিড়াল যদি প্রস্রাব করেও কয়েক ফুটা স্প্রের মতো, 1 গ্লাস পানি ফেলে রাখছে, কে? এটা বিড়াল প্রস্রাব করছে। একটা ঘটনা তৈরি করলো আর কি, শুধু এমনিতেই। এইগুলা হচ্ছে প্যারা, এগুলা হচ্ছে পেইন। দেখা গেছে আমার বাবা, আমার আব্বু এমনিতে তো খুব কোলে নেয় বসে থাকে, বা পছন্দ করে, বা খুব করে, তা না। তবে খাওয়া শেষ হইলে প্লেটে যে মাছের ময়লা কাটা এগুলা করে কি, জানালার গ্রিল দিয়ে বাইরে ফেলে, বারান্দা দিয়ে, যেন বিড়াল ওইটা খাইতে পারে। এই জন্য আব্বুকে পর্যন্ত সে গালিগালাজ করে, ঠ্যাস মারা কথা বলে, ক্রিটিসাইজ করে, নানাভাবে ট্রল করে, ইনসাল্ট করে। কেন? যে এগুলা বাইরে ফেলার কি দরকার, বাইরে ফেললে বিড়াল খায়। ও কি করে? ও এগুলা পলিথিনের ভিতরে ভরে, পলিথিনের ভেতরে ভরে বাসার সামনে একটা ডোবা আছে, ওই ডোবার ভিতরে ফেলে, যাতে বিড়াল খেতে না পারে। মানে বোঝেন, আমার সাথে তো করেই, নিরীহ অবুঝ বোবা প্রাণী, এদেরকে পর্যন্ত টার্গেট করছে, এদেরকে পর্যন্ত বাদ দেয় না। এই টক্সিক পরিবেশে কিভাবে ওদেরকে আমি দেখভাল করব, কিভাবে ওদেরকে আমি টেক কেয়ার করব। এখন নিজের কাছে অপরাধ বোধ কাজ করে যে কেন ওদেরকে আমি এক সময় বাড়িতে জায়গা দিছিলাম, কেনই বা ওরা আমার উপর এত ডিপেন্ডেন্ট। আমি চাই যে ওরা শিকার টিকার শিখুক, বাইরে বাইরে চলুক, বাইরে বাইরে, কিন্তু না, পারি না। সে আর যায় না, যায়ও না, আর এই অশান্তি ছুটেও না।
আর এমনিতে সারাক্ষণ তো ঝাড়ুর গোড়া, খুন্তি এটা সেটা বিভিন্ন কিছুর ব্যবহার হয়ই। ওগুলো তো আছেই। তারপরে এই যে বললাম যে গত ৭ বছরে প্রায় ৬-৭ বছরের সময়ের মধ্যে প্রতি বছর একটা বিড়াল যদি ১০-১২টা বাচ্চা দেয়, তাহলে হিসাব করে দেখা যায় যে একটা মানে টোটাল ৬ বছরে এতগুলা বাচ্চা হইছে। বাচ্চাগুলা যে কোথায় গেছে? সে আর কিছু নাই বললাম। তবে ভালো কিছু না, আমি কোনো আতা-পাতা পাই না, কোনো আইজ্ঞান পাই না। এগুলো কোথায় গেছে না কোথায় ডিসঅ্যাপিয়ার হলো, কি হলো, কি হলো ওদের সাথে। আমার পক্ষে তো সবসময় পাহারা দেওয়া সম্ভব না, বা এই বাজে লোকের সাথে পেছনে লেগে থাকা সম্ভব না। কোথায় যে গেছে আমি জানি না। তবে একটার কোনো আতাপাতা নাই। প্রথম ১ মাস পর্যন্ত দেখি, তারপরে আর কোনো মানে ওগুলার কোনো দেখি না। নাম নিশানা আর খুঁজে পাই না। আর আমি তো কথাও বলি না, জিজ্ঞেসও করতে পারি না। তা আমি শুধু এইটুকু বলছিলাম আমার বাবার মাধ্যমে যে অন্তত যাতে কোনো ব্যাগে ট্যাগে ভরে খোলা জায়গাতে ছেড়ে দিয়ে আসে অ্যাটলিস্ট। এইটুকু রিকোয়েস্ট আমি করছিলাম যে এইটুকু যেন করে, আর কিছু যেন না করে ওদের সাথে। এটা আমি আমার বাবার মাধ্যমে মেসেজটা পৌঁছাই দিচ্ছি যে এই কাজটা করতে পারে। কিন্তু তারপরেও বিভিন্ন সময় লকআপে ভরে। ওই যে মাঝখানে কিছুদিন ছোট বাচ্চাগুলো হয়েছিল, ওগুলোকে ঝুড়ির ভিতরে আটকে রাখছিল দুধ ছাড়া। তারপরে আমি একটু হিট দিছি, হিট দেওয়ার পরে ভয় পাইছে হয়তোবা, তারপরে হয়তোবা আবার ছেড়ে দিছে।